ভাত আর লুচি, টাকা নাই। আমি এখনো ভাই ইফতার আনিও নাই, ভালো কোনো খাবার খাইও নাই। 10 রোজা গেছে কথা সত্য, এই যে রোজা রমজানের দিন আমি একদিন আমার ঘরে ইফতারে আনি নাই, কোনো ফল আনতে চাই না, আমার বাচ্চা করে আমি খাওয়াইনি। মানে কিভাবে আপনারা ইফতার করেন আমি আসলে এটা একটু দেখার জন্য আসছিলাম, চাচ্ছিলাম যে আপনাদের সাথে একসাথে একটু ইফতার করার জন্য। করতে পারেন, আপনি থাকলে আমি ইফতার আনবো, কিন্তু আমরা ইফতার আনি না ভাই, আমার একটু সমস্যা আছে, পরিবারের সমস্যা, আমি জোগালি কাজ করি, এই কারণে আমি ইফতার আনি না। আমি কিছু ইফতার নিয়ে আসছিলাম, আমরা একসাথে বসে একটু খেতে যাচ্ছি। আমরা আজকে এসেছি একটি পরিবারে যারা আসলে মানুষের কাছে সাহায্যের হাত না বাড়িয়ে নিজেই কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করেন। রমজান মাসে কিভাবে কাটে তাদের ইফতারের মুহূর্তটা। আমি সকালে জায়গা আহি, এমন সময় আমি আইয়া ধরেন মনে করেন গোসল করি, বাচ্চাটারা গোসল করাই, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দিতে আমার আজান দিয়ালা, আইয়া দুগা পান্তা বন্তা থাই, মায়াডারা লয়ে ফ্লাডারা লয়ে খাইয়া চুপ করে থাই। আর আমার ছেলেটা বেশিরভাগ ওর দিয়ে একজনের লগে বন্ধু আছে, ওরা নিয়ে মসজিদে নিয়ে যায় মসজিদে ইফতারি করে। আর আমরা মায়ে জিয়ে ঘরে দুগা পান্তা বন্তা থাকলে আমরা মায়ে জিয়ে খাইয়া বই। না, আমার স্বামী নেই, উনি জেলে, আজকে 6 বছর ধরে উনি জেলে। উনি ছোট ভাই একটা কাজ করছিল, পরে ওনারা খোঁজ পাড়াইছিল, ছোট ভাইরে না পাইয়া পরে হ্যারে নিয়ে গেছিল। আমার মেয়ের বয়স আর আমার জামাইয়ের জেলের বয়স 3 মাস ডিফারেন্স। জামিনও দেয় না, আজকে দেয় কালকে দেয়, খালি এরকমই করে। বহুত চেষ্টা করছি ভাই, জামিনের লেগে পারিনি। এই যে আমার উপরে একবেলা খাইলে 2 বেলা না খাওয়া, 2 বেলা জোরতালে 1 বেলা জুড়েই না, এরকমই জুড়াইতেছি ভাই। একদিন কামে যাই তাহলে 2 দিন কাম থাকে না, যখন মানুষের লোক কামে যায় তখনই আমার পেটে ভাত যায়। টাকা নাই। তোমার বাবা কোথায় আছে? সমাজে যারা বিত্তবান ব্যক্তি রয়েছে তারা একটু সহযোগিতার হাত বাড়ালেই ফুটতে পারে এ সকল পরিবারের মুখে একটু হাসি। টঙ্গী থেকে আরিফ শেখ, বাংলাদেশের খবর।